ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য, মানে বিকম সেকেন্ড সেমিস্টার তোমরা যারা রয়েছো সিসিএফ সিস্টেমে, তোমাদের আমি মানে লেবার চ্যাপ্টার পড়াচ্ছি। একটা অঙ্ক আগে করিয়ে দিয়েছি, এখন আমি সেকেন্ড অঙ্কটা লেবারের পড়াচ্ছি। ঠিক আছে, ক্লাস ফলো করবে, আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর মানে ভিডিওগুলোকে একটুখানি কিন্তু লাইক করো। ঠিক আছে, এটা আমি কিন্তু লেবারে তোমাদের সেকেন্ড অঙ্ক পড়াচ্ছি। আমি বলে দিয়েছি কিন্তু যে কটা অঙ্ক পরীক্ষা এখানে তোমাদের আমি ভিডিও করে দেবো, ওইখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু অঙ্ক কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি পড়ছি অঙ্কটা যথারীতি। তোমরা তো জানো যে ভিডিও যখন মানে চ্যানেলে যখন আপলোড করি, ওই ডেসক্রিপশনে গেলে লিঙ্ক প্রেস করলে কিন্তু তোমরা অঙ্কটাকে দেখতে পেয়ে যাবে প্রবলেমটা। পড়ছি অঙ্কটা, দেখো। লেবার অঙ্কগুলো কিন্তু ছোট 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 অঙ্ক হয়, কিন্তু একটুখানি কিন্তু বুদ্ধি লাগে। কি বলেছে দেখো, from the data given below calculate the comparative works cost for a job in factory A and factory B। তাহলে works cost মানে কি? works cost মানে তোমার ডাইরেক্ট মেটেরিয়াল আর ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, চার্জেবল এক্সপেন্সেস মিলিয়ে আমাদের প্রাইম কস্ট হয়, তার সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা ওয়ার্কস কস্ট পাই। ঠিক আছে, আচ্ছা। তো বলেছে মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস ফ্যাক্টরি এ ফ্যাক্টরি বি। হ্যাঁ, প্রথমটাতে বলে দিয়েছে যে হ্যালসেল প্ল্যান, আর সেকেন্ডটাতে বলে দিয়েছে রোয়ান প্ল্যান। মানে ফ্যাক্টরি এতে হ্যালসেল প্ল্যান ইউজ হয়, আর ফ্যাক্টরি বি তে রোয়ান প্ল্যান ইউজ হয়। স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য জব আমাদের বলেই দিয়েছে, কোনো পার করতে লাগবে না। হ্যাঁ, 250 আওয়ার্স, আর ফ্যাক্টরি বি তে বলে দিল তোমার 240 আওয়ার্স। অ্যাকচুয়াল টাইম টেকেন বাই এ ওয়ার্কার, হ্যাঁ, টু কমপ্লিট দ্য জব বলে দিয়েছি 200 আওয়ার্স, মানে ফ্যাক্টরি এতে, আর ফ্যাক্টরি বি তে আমাদের 210 আওয়ার্স। বলছে যে আওয়ারলি রেট অফ ওয়েজেস বলে দিয়েছে ফ্যাক্টরি এতে 2.50 রুপিস, আর ওখানে বলে দিল 3.00 রুপিস, মানে 3 টাকা। এবার বলছে মেটেরিয়াল কস্ট ফর দ্য জব, তোমার ফ্যাক্টরি এতে বলে দিয়েছে 1000 রুপিস, আর 900 ওখানে বলে দিয়েছে। আর ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে 150% অফ ওয়েজেস, আর ওখানে বলে দিল 133 অফ ওয়েজেস। মানে আমাদের আগে টোটাল আর্নিংসটা বার করতে হবে, তার সঙ্গে মেটেরিয়াল যোগ করে দেবো, হবে প্রাইম কস্ট, আর তার সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা ওয়ার্কস কস্ট পেয়ে যাবো। এই হলো ব্যাপার। আচ্ছা, আমাদের কিন্তু মানে ওয়ার্কিংস করার মতন কিচ্ছু নেই, সব কিন্তু ক্লিয়ার ইনফরমেশন আমাদের সব দেওয়া আছে। আগের যে অঙ্কটা আমি করিয়েছিলাম, হ্যাঁ, মানে আপলোড তো করেই দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে সেখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড টাইমটাকে কিন্তু বার করে নিতে হয়েছিল। এখানে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড টাইম বার করতে হবে না, সব বলে দেওয়া আছে। তাহলে করি কম্পিউটেশন অফ ওয়ার্কস কস্ট, বেশি সময় কিন্তু লাগবে না। কম্পিউটেশন অফ ওয়ার্কস 5-6 মিনিট লাগবে, ওয়ার্কস কস্ট। তাহলে দুটো কলাম আমি করব, একটা ফ্যাক্টরি এ আর একটা হলো ফ্যাক্টরি বি। ঠিক আছে, একটা ফ্যাক্টরি এ একটা ফ্যাক্টরি বি, কথা বলো না তুমি। আচ্ছা, এটাকে লিখবো ফ্যাক্টরি এ, ফ্যাক্টরি এ, আর এখানটাতে লিখবো আমরা ফ্যাক্টরি বি। ঠিক আছে, ব্যাস। তাহলে আমাদের মানে কত টাইম নিয়েছে দেখো। হ্যালসিয়ার ওয়ান মানে হ্যালসিয়ার ওয়ান তো আগের অঙ্কটাতে আমি করে দিয়েছিলাম, মানে নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। ঠিক আছে, তাহলে আগে করি যে আওয়ার্স ওয়ার্ক বা টাইম টেকেন, একই কথা কিন্তু। আওয়ার্স ওয়ার্ক আর টাইম টেকেন কিন্তু আমাদের এক কথা, গল্প করো না এখন আর অঙ্ক দেখো। আচ্ছা, আমাদের কত বলে দেওয়া আছে? অ্যাকচুয়াল টাইম কিন্তু বলে দিয়েছে 200 আর 210, তাই তো? তাহলে 200 আর 210। এবার বলি আমি স্ট্যান্ডার্ড টাইম, এক্ষুনি হয়ে যাবে স্ট্যান্ডার্ড টাইম, এটা কিন্তু আওয়ার্স। স্ট্যান্ডার্ড টাইম আমাদের কত বলে দেওয়া আছে? ফ্যাক্টরি এ তে বলে দেওয়া আছে তোমার 250, আর ওখানে বলে দেওয়া আছে 240, তাই তো? 250 কত সহজ অঙ্ক দেখো, 250 আর এখানটা বলে দেওয়া আছে 240। তাহলে আমরা লিখি যে টাইম সেভ, টাইম সেভ ব্র্যাকেটে কিন্তু আওয়ার্স। তাহলে এখানে হলো আমাদের 50 আর এখানে হলো আমাদের 30, মানে স্ট্যান্ডার্ড টাইম থেকে অ্যাকচুয়াল টাইম মাইনাস করলে পেলাম। আচ্ছা, এবার আমরা লিখি যে নরমাল ওয়েজেস, নরমাল ওয়েজেস ব্র্যাকেটে ফর্মুলা লিখে দিচ্ছি যে আওয়ার্স ওয়ার্কড ইনটু আওয়ারলি রেট, ইনটু আওয়ারলি রেট। ঠিক আছে,
আচ্ছা, তার মানে আওয়ারলি রেট আমাদের কত বলে দেওয়া আছে? দেখ আওয়ারলি রেট আমাদের বলে দেওয়া আছে ফ্যাক্টরি এতে 2.5 আর ওখানে 3, 2.5 আর 3। তাহলে এখানে আমি দেখাচ্ছি যে 200 ইনটু 2.5, তারপর হলো আমাদের কত 500, তাই না? আর এখানটা হবে 210 ইনটু 3, 3.00, তার মানে 630। ঠিক আছে। আচ্ছা, নরমাল ওয়েজেস ব্র্যাকেটে কিন্তু আমি এখানে লিখে দিলাম রুপিস। ঠিক আছে। এবার করব বোনাস, আচ্ছা, তো ফ্যাক্টরি এ তে দেখো, ফ্যাক্টরি এ তে বলে দিয়েছে যে হেলথ স্কিমে বোনাস দেওয়া হয়, তাই তো? মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস ফ্যাক্টরি এ তে হেলথ আর ওখানে বলে দিয়েছে 1। হ্যাঁ, তো বোনাস ফ্যাক্টরি এ তে তাহলে আমরা বোনাসের ফর্মুলা তো আগের মতো তোমরা যারা ফলো করেছো নিশ্চয়ই মানে বলে দিয়েছি ওখানে সব কিছু। হেলথ এর জন্য হাফ ইনটু টাইম সেভ ইনটু আওয়ারলি রেট, আমি এখানে করে দিচ্ছি। তাহলে হাফ এখানে লিখে দিয়েছি রুপিস, হাফ ইনটু টাইম সেভ হলো 50, হাফ ইনটু 50 ইনটু আওয়ারলি রেট হলো আমাদের কত 2.50। তো হাফ ইনটু 50 মানে কত, মানে 25 ইনটু 2.5 মানে কত 62.50। ঠিক বললাম তো? 62.50, এটা হলো আমাদের বোনাস। আর ওখানে মানে টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট 1 এতে। তো টাইম টেকেন হলো আমাদের কত 210 বাই টাইম অ্যালাউড হলো 240 ইনটু টাইম সেভ হলো আমাদের 30 ইনটু আওয়ারলি রেট হলো 3। এটা ক্যালকুলেট করলে কত হয় একটু বলে দাও তো? 210 বাই 240 ইনটু হচ্ছে কি 30 ইনটু হচ্ছে কি 3, ক্যালকুলেট করলে কত হয়? 210 78.75। তাহলে এবার আমরা করব টোটাল আর্নিংস। তাহলে এখানটা আমরা লিখব টোটাল আর্নিংস। এই টোটাল আর্নিংসটা কিন্তু আমাদের লেবার। ঠিক আছে, টোটাল আর্নিংস হ্যাঁ নরমাল ওয়েজেসের সঙ্গে বোনাস অ্যাড করে হয়। তাহলে নরমাল ওয়েজেস আমাদের হলো 500 আর 62.50, তাহলে 62.50, তাহলে এটা হলো আমাদের 562.50। আর এখানটা কত হচ্ছে 630 আর 78 কত হয় 708.7। ঠিক, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা করবো মেটেরিয়াল। আর 1 মিনিট লাগবে। মেটেরিয়াল বোধ হয় দুজনকারই আমাদের সমান বলে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক কত বলা আছে? না সমান নয়। মেটেরিয়াল কস্ট 8000 ওর হচ্ছে কি 900, তাই তো? এখানে হলো 1000 আর এখানে হলো 900। তাহলে আমরা লিখবো প্রাইম কস্ট। ওকে, তো ওয়ার্কস কস্ট বার করতে দিয়েছে। আচ্ছা, তাহলে হলো 1562.50 আর এখানটা হলো কত 1608, তাই তো? 1608.75। এবারে লিখবো ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে? দেখ, ফ্যাক্টরি ওভারহেড বলেছে যে প্রথমটাই তো বলেছে যে 150% অফ ওয়েজেস মানে কিন্তু টোটাল আর্নিংস। ঠিক আছে, ওয়েজেস মানে কিন্তু টোটাল আর্নিংস এর 150%। তাহলে আমি এখানে ক্যালকুলেশন দেখিয়ে দিই। 562 একটু ক্যালকুলেটর করবি তো, 562.50 ইনটু 150% করলে কত হয়? আর ওখানটায় বলে দিয়েছে হ্যাঁ 133.33% অফ ওয়েজেস, তার মানে 708.75 ইনটু 133.33%। এটা হিসাব কর। 562.50 তার 150% কত হয়? প্রথমেরটা 843.75 ঠিক। আর ওটা মানে 945 708 ইনটু 133.3% কত হয়? 945। 945। তো টোটাল করে দাও। টোটাল করলে কত হয়? 1562.5 আর 843.75। তাহলে আমরা ওয়ার্কস কস্ট লিখি। টোটালটা করে একটু ওয়ার্কস কস্ট একটু টোটালটা করে দেবো। 406.25 406.25
না তো কি করে হয় 2406 সেটা বলো 2406 06 পয়েন্ট 2.25 ঠিক আর এটা 2553 2553 0.75 0.75 তাহলে এটাই বেরিয়ে গেল কিন্তু আমাদের ঠিক আছে তাহলে দুটো অঙ্ক করলাম কিন্তু আজকে আমি লেবারে মানে একের পর এক ভিডিও আমি পোস্ট করে দিলাম হ্যাঁ মন দিয়ে কিন্তু অঙ্কগুলোকে ফলো করো আর যেগুলো পড়াচ্ছি এগুলো থেকেই পরীক্ষায় আসো তো থ্যাংক ইউ তোমাদের সকলকে